হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর সুদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি মাথা ব্যথার চিকিৎসার ব্যাপারে ডিসকাস করব। যাদের মাথা ব্যথা শুরু হয়েছে, সে নতুন হোক বা পুরনো হোক, মাথা ব্যথার সমস্যা আছে, তার সমাধানের ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। সো ফ্রেন্ডস, ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি প্লিজ লাইক করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায়, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন। মাথা ব্যথা দূর করার জন্য আজকের এই ভিডিওতে আমি যে মেডিসিনগুলোর ব্যাপারে বলবো, মেডিসিনগুলো ভীষণ পাওয়ারফুল। মেডিসিনগুলো খেলে খুব তাড়াতাড়ি আপনার মাথা ব্যথা কমে যাবে। তবে লক্ষণ ভিত্তিক মেডিসিন, যে লক্ষণের ব্যাপারে বলছি ওই লক্ষণ যদি আপনার মধ্যে থাকে সেই হিসাবে আপনাকে মেডিসিন খেতে হবে। মাথা ব্যথার জন্য আজকে সবার প্রথম মেডিসিনটির নাম হচ্ছে স্যাঙ্গুনেরিয়া ক্যান 200 স্যাঙ্গুনেরিয়া মেডিসিন। স্যাঙ্গুনেরিয়া মেডিসিনটি কখন খেতে হবে? যখন আপনার মাথা ব্যথা হচ্ছে আর মাথার ডান দিকটা ব্যথা, মানে আধ কপালে মাথা ব্যথা, মাথার অর্ধেকটা ব্যথা আর ডান দিকটায় ব্যথা, সেই অবস্থায় আপনাকে স্যাঙ্গুনেরিয়া ক্যান 200 পোটেন্সিতে আপনাকে খেতে হবে। তাহলে মাথা ব্যথা আপনার কমে যাবে। নেক্সট আরেকটা মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে স্পাইজিলিয়া 200। স্পাইজিলিয়া আপনাকে কোন অবস্থায় খেতে হবে? যখন মাথার বাঁ দিকে ব্যথা, মানে মাথার অর্ধেকটা বাঁ দিকে একদম ব্যথা, ডান দিকে ব্যথা নেই, শুধু বাঁ দিকে, ঠিক আছে? সেই অবস্থায় আপনাকে স্পাইজিলিয়া 200 খেতে হবে। মনে রাখবেন, স্যাঙ্গুনেরিয়া ক্যান কখন খাবেন? যখন আপনার মাথার ডান দিকে ব্যথা থাকবে, বাঁ দিকে ব্যথা থাকবে না, তখন আপনাকে স্যাঙ্গুনেরিয়া ক্যান খেতে হবে। আর স্পাইজিলিয়া কখন খেতে হবে? যখন আপনার বাঁ দিকে ব্যথা থাকবে কিন্তু ডান দিকে ব্যথা থাকবে না, মাথার বাঁ দিকে ব্যথা থাকবে কিন্তু ডান দিকে ব্যথা থাকবে না, সেই অবস্থায় আপনাকে স্পাইজিলিয়া 200 খেতে হবে। এবার আরেকটা ব্যাপার এখানে বলছি, যে কারো যদি আঘাত লেগে বা চোট লেগে গিয়ে যদি ব্যথা হয়, সে মাথার ডান দিকেই হোক বা বাঁ দিকেই হোক, সেই অবস্থায় আপনাকে আর্নিকা মন্টেনা মেডিসিনটি 200 পোটেন্সি খেতে হবে। সেক্ষেত্রে আবার স্পাইজিলিয়া বা স্যাঙ্গুনেরিয়া ক্যান মেডিসিন খেলে হবে না। আঘাত লেগে বা চোট লেগে হলে আর্নিকা খেতে হবে। অনেকের ক্ষেত্রে এরকম হয় যে ঘড়ি ধরে একটা নির্দিষ্ট টাইমে ব্যথা শুরু হয়, মাথা ব্যথা শুরু হয়, ঠিক আছে? ওই অবস্থায় সিড্রন খেতে হবে। কারো এরকম হতে পারে ঠিক সন্ধে 7টার দিকে তার ব্যথা শুরু হয়, প্রতিদিন সন্ধ্যে 7টার দিকে ব্যথা শুরু হয়, অন্য সময় ব্যথা থাকে না। কারো যদি এই লক্ষণ থাকে, তাকে সিড্রন 30 পোটেন্সিতে খেতে হবে। কারো এরকম হতে পারে বিকেল 4টের দিকে তার ব্যথা হচ্ছে, মাথা ব্যথা, সেই প্রতিদিন বিকেল 4টার দিকে তার মাথা ব্যথা হয়, সেই অবস্থায় সিড্রন 30 খেতে হবে। সিড্রন 30 মেডিসিনটি ঘড়ি ধরে হয়, সে মাথা ব্যথাই হোক বা যে কোনো সমস্যা হোক, যে কোনো রোগ হোক না কেন, একটা নির্দিষ্ট টাইমে ওই রোগ চলে আসে, তখন সিড্রন খেতে হয়। এবার আমি যে হোমিওপ্যাথি মেডিসিনগুলোর ব্যাপারে বললাম, এই মেডিসিনগুলো পার্টিকুলার লক্ষণ হিসেবে আপনি খাবেন। তার সঙ্গে আপনি বায়োকেমিক মেডিসিন ম্যাকফস 12x আর ক্যালক্রিফস 12x দুটো অর্ধেক মিশিয়ে ওই দুটো মেডিসিন আপনি খাবেন, ঠিক আছে? সে যে কোনো টাইপের মাথা ব্যথা হোক, সে আঘাত লেগে মাথা ব্যথা হোক, বা ডান দিকে ব্যথা হোক বা বাঁ দিকে মাথা ব্যথা হোক, যে কোনো টাইপের মাথা ব্যথা হোক না কেন, আপনাকে ম্যাকফস আর ক্যালক্রিফস খেতে হবে। তাহলে আরও তাড়াতাড়ি রিলিফ পাবেন, আরও তাড়াতাড়ি আপনি ঠিক হয়ে যাবেন। সো ফ্রেন্ডস, মেডিসিনগুলোর ব্যাপারে যে বলেছি, চলুন এবার ডিসকাস করি যে মেডিসিনগুলো আপনাকে কিভাবে খেতে হবে। খাবার নিয়ম বলে দিচ্ছি। তো আপনাকে লক্ষণভিত্তিক মেডিসিন খেতে হবে। হোমিওপ্যাথি মেডিসিনগুলোর ব্যাপারে যে বললাম, স্পাইজিলিয়া হোক, স্যাঙ্গুনেরিয়া ক্যান, যেটাই হোক না কেন, যেটা লক্ষণ আপনার সঙ্গে মিলছে, আপনাকে সেটা খেতে হবে। খাবার নিয়ম সেম। যদি আপনি লিকুইড খেতে চান, তাহলে 2 ফোঁটা করে দিনে 2 বার খাবার আগে আপনাকে খেতে হবে। গ্লোবেলসে খেতে চাইলে 6টা করে দিনে 3 বার 4 বার আপনি খাবেন। আর বায়োকেমিক মেডিসিন যে বলেছি, ম্যাকফস আর ক্যালক্রিফস দুটো সমপরিমাণে অর্ধেক মিশাবেন, মিশিয়ে 4টা করে ট্যাবলেট দিনে 3 বার খাবার পর চিবিয়ে বা চুষে আপনি খাবেন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে, 5-7 বছরের বাচ্চাদের ক্ষেত্রে ম্যাকফস আর ক্যালক্রিফস দুটো করে দিনে 3 বার বাচ্চাদেরকে দিবেন। আর পোটেন্সি মেডিসিন 1 ফোঁটা করে দিনে 2 বার বাচ্চাদেরকে দিবেন, বা সামান্য জল মিশিয়েও বাচ্চাদেরকে দিতে পারেন। গ্লোবেলসও সে খেতে পারে। গ্লোবেলসে গেলে 6টা করে দিনে 3 বার, 2 বার 3 বার খাবে। সো ফ্রেন্ডস, ভিডিওতে যা কিছু ডিসকাস করেছি সেটা সাম আপ করলে এটা হয়, মাথা ব্যথা দূর করার জন্য লক্ষণ হিসাবে যদি ডান দিকে মাথা ব্যথা হয় তাহলে স্যাঙ্গুনেরিয়া ক্যান খাবেন, আর যদি বাঁ দিকে মাথা ব্যথা হয় তাহলে স্পাইজিলিয়া 200 খাবেন। আর বায়োকেমিক মেডিসিন ম্যাকফস ক্যালক্রিফস যে কোনো ধরনের মাথা ব্যথার ক্ষেত্রে আপনি খেতে পারেন, সে ডান দিকেই হোক বা বাঁ দিকে হোক, ম্যাকফস ক্যালক্রিফস সঙ্গে আপনি চালিয়ে যাবেন। মেডিসিনগুলো কাছাকাছি হোমিওপ্যাথি সব থেকে অবশ্যই আপনি পেয়ে যাবেন। মেডিসিনগুলো SBL বা অন্য ভালো কোম্পানির একটা নিলে হলো, একটা নিয়ে নেবেন। আর মেডিসিন খাবার পর যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে, তখন আর মেডিসিনগুলো খাবার দরকার নেই। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।